হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে। আজকে তো চলে আসলাম, এই তো রাফির স্কুল থেকে শুরু করলাম। আসলে স্কুলে আসছি, আজকে একটু আর্লি আসতে পারছি, তো এর জন্য একটু রাফিও খেলাধুলা করতে পারছে, আর সবাই স্টুডেন্টরা আসতেছে, তো রাফিও খেলাধুলা করতেছে। তো ভাবলাম একটু শেয়ার করি, ভালো লাগবে আর ভালো লাগছে অবশ্য দেখে যে বাচ্চারা খেলাধুলা করে, তো এসব আসলে দেখতে অনেক ভালোই লাগে। তো সকালের মুহূর্তটা একটু তুলে ধরলাম, তো ভালোই। তো সব বাচ্চারা আস্তে আস্তে আসতেছে, তো আর রাফিও আছে, রাফি খেলাধুলা করছে মাঠে, স্টুডেন্টরাও খেলতেছে একটু, মানে সকাল সকাল খেলাধুলা দৌড়ঝাঁপ একটু করা ভালো, বাচ্চাদের শরীরটা একটু স্টার্ট হয়, এটার জন্যই আমি বললাম। তো রাফি এই তো খেলতেছে, আর মানে ওর যার সাথে ইচ্ছা তার সাথেই খেলে, নতুন আসছে তো মজাই পাচ্ছে। এখানে আবার কি যেন হচ্ছে, তো এখানে আবার ও দাঁড়ায় আছে। তো যাই হোক, আমি আবার একটু তুলে ধরলাম যে দেখি আমার ছেলেটা কি করছে, দুষ্ট ছেলেটা। ওকে আবার এই যে ও কোলে নিয়ে মজা করতেছে, বলতেছে ও মা আমি তোমাকে তুলতে পারছি না। ভালোই লাগছে আসলে, বাচ্চাগুলো আসলে অনেক মজার। তো এই আর কি, তো ভালো লাগলো আসলে দিন, মানে দিনটা শুরু ভালোই লাগতেছে। এই তো। হ্যালো ভিউয়ার্স, তো সন্ধ্যাবেলা আমি আজকে নাস্তাতে নিয়ে এসেছি, কি হচ্ছে সেটা হচ্ছে অনেক মজার একটা আইটেম। আপনাদের ঘরে যদি কিছুই না থাকে তাহলে আপনারা কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি করে এভাবে খেতে পারেন, আর সেটা হলো অনেক প্রিয়, সবারই অনেক ভালো লাগে, মুখরোচক খাবার। তা হচ্ছে চানাচুর মাখা। এই তো এখানে 1 প্যাকেট চানাচুর নিয়েছি। তো চানাচুর তো এভাবে খাওয়ার চাইতে এরকম একটু মেখে খাইলে খুব ভালো লাগে, সাথে বেশি করে এই যে সরিষার তেল আর লবণও নিব একটু পরিমাণ মতো। তো আমি আসলে এটা মাখাই। তো চাও আমার অলরেডি রেডি, চাও খাবো। হ্যাঁ, আজকে চানাচুর মাখা আর চা খাবো। তো আমার চানাচুর মাখাটা আমি করতেছি, আপনারা দেখতে থাকুন এই কিভাবে এটা তৈরি করি, আর খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবো, দেখাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন, পাশেই থাকুন। তো আমি চানাচুরের প্যাকেটটা খুলি প্রথমেই। তো আমার চানাচুর মাখা হচ্ছে, আর ওইদিকে আপনাদেরকে মানে আপনাদেরকে না, সরি, আমাকে হেল্প করছে রাফি ভিডিও করে দিচ্ছে, আমি এখানে কাজ করতেছি। তো আমি চানাচুর মাখতেছি, তো ও আমাকে ভিডিও করে দিচ্ছে। তো দেখুন, চলুন দেখি চানাচুর মাখাই। তো পেঁয়াজ আর মরিচ তো কাটাই আছে, আমি একটু লবণ দিয়ে দিব, বেশি দিব না, অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটা আসলে মাখাবো। বেশি লবণ দেয়া যাবে না, কারণ হচ্ছে চানাচুর মাখাতে তো এমনিতেই চানাচুরের মধ্যে এমনি ওই লবণ থাকে এক্সট্রা, আর এটা জাস্ট দেয়া হলো, তাছাড়া তো পেঁয়াজটা নরম হবে না, আর পেঁয়াজটা হয়ে থাকবে, এর জন্য একটু লবণ দিলাম অল্প পরিমাণে। এখন দিব এখানে সরিষার তেল, বেশি করে সরিষার তেল দিলাম। যদিও আমি ঝাল পছন্দ করি না, ঝাল খেলে আমার অনেক সমস্যা হয়, তারপরে একটু নিলাম। তো ঢালতেছি, আসলে যে এগুলো খেতে অনেক মজা লাগে। রাফি একটু খাবা, এটা একটা খেয়ে দেখো তো।
অনেক মজা হয়েছে, বুঝাইতে পারবো না কি পরিমাণ মজা হয়েছে। দেখেন চানাচুর মাখাটা অনেক সুন্দর হয়েছে, দেখেন। তো খেতে খেতে গল্প করি। রাফি খাও। খুবই মজা হয়েছে চানাচুর মাখাটা, ট্রাস্ট মি, খুবই মজা হয়েছে। অনেকদিন পর তো খুবই ভালো লাগতেছে, একটু ঝাল ঝাল। তাড়াতাড়ি খাও, খেয়ে পড়তে বলবা। আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন আশা করছি। খুবই মজা হয়েছে। তো ভিউয়ার্স, নাস্তা খাওয়া শেষ অলরেডি। তো এখন রাফি পড়তে বসছে, রাফি পড়তেছে। তো আমি এখন ওকে পড়াবো। আপনারা কাছে দূরে যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন প্রতিটা পদে পদে। আমি যেন আপনাদের সাপোর্ট পাই, আপনাদেরকে পাশে পাই, এটাই আমার কামনা। তো কালকে পরশুদিন শবে বরাত, তো সবাই আশা করছি সবাই সবার জন্য দোয়া। তো শবে বরাতে আমরা সবাই সবার জন্য দোয়া করব। তো সবাই ভালো থাকুন। আমি রাফিকে এখন পড়াচ্ছি, আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, কাছে দূরে যে যেখানে আছেন ভালো থাকুন। আজকে ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।